বাংলাদেশ আর তুরস্ক দুই দেশের ভৌগোলিক দূরত্ব অনেক হলেও এখন তারা হাত ধরেছে এমন এক পথে যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ফোর্সেস গোল 2030-এর পথে, আর তুরস্ক বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল প্রতিরক্ষা রপ্তানিকারী দেশ। এই দুই দেশের মধ্যে কি ঘটতে চলেছে? বাংলাদেশ এরই মধ্যে তুরস্ক থেকে কিনেছে বাইরাক্টার TB2 ড্রোন, TRG-300 গাইডেড রকেট সিস্টেম, অ্যাসেলসান এর ইলেকট্রো অপটিক্স আর MKE এর কামান। এর পেছনে আছে একটি কৌশলিক পরিবর্তন। বাংলাদেশের ইচ্ছা এখন একক কোনো রাষ্ট্রের উপর নির্ভর না করে নিজের সামরিক ক্ষমতা বাড়ানো। তুরস্ক এই সুযোগ দিয়েছে সহায়তায়। তারা শুধু অস্ত্র দিচ্ছে না, দিচ্ছে কো-প্রোডাকশন, অ্যাসেম্বলি আর টেকনোলজি ট্রান্সফারের সুযোগ। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আকর্ষণ। বাংলাদেশ নৌবাহিনী 2030 সালের মধ্যে একটি আধুনিক আত্মনির্ভরশীল নৌবাহিনী গড়ার লক্ষ্য নিয়েছে। এখানেই তুরস্কের সঙ্গে হাত মেলানো নতুন সম্ভাবনা। অ্যাসফ্যাক্ট ও STM তৈরিতে মিলজেন ক্লাসের যুদ্ধজাহাজ, যেগুলো পুরোপুরি মানিয়ে যায় বাংলাদেশের সমুদ্র নিরাপত্তার প্রেক্ষাপটে। যদি এসব জাহাজ খুলনা শিপইয়ার্ড কো-প্রোডাকশন হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য নতুন যুগের সূচনা। তুরস্কের কাছে আছে এমন সব প্রযুক্তি যেগুলো বাংলাদেশ চাচ্ছে বহুদিন ধরে। ড্রোন প্রযুক্তি, নেটওয়ার্ক টেস্টিং, যুদ্ধ ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং হাই প্রেসিশন ক্ষেপণাস্ত্র, হান, SRBM, SOM ক্রুজ মিসাইল, এগুলো বাংলাদেশের পূর্ব সীমান্তে একটি কার্যকর প্রতিরোধ গড়তে পারে। তবে MTCR চুক্তির কারণে কিছু প্রযুক্তি হয়তো সীমিত সংস্করণে আসবে, কিন্তু তুরস্ক প্রস্তুত। বাংলাদেশ যা চায় তারা তা কাস্টমাইজ করতেও রাজি। বাংলাদেশি অফিসাররা এখন তুরস্কে প্রশিক্ষণ নিচ্ছে UAV অপারেশন, C4ISR সিস্টেম আর নগর যুদ্ধের কৌশল নিয়ে। তুরস্কের ন্যাটো ডকট্রিক অনুসরণ করলেও তাদের যুদ্ধের অভিজ্ঞতা মধ্যপ্রাচ্য ও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সংমিশ্রণ। এই হাইব্রিড স্টাইল বাংলাদেশের সীমান্ত এবং সন্ত্রাস দমনে হবে অত্যন্ত কার্যকর। এই জোটে সবচেয়ে বেশি উদ্বিগ্ন কে? ভারত। কারণ ভারত জানে, একবার যদি বাংলাদেশ অস্ত্র ও প্রযুক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে, তাহলে ভারতের ঐতিহ্যগত প্রভাব খর্ব হবে। তবে বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে, তারা নিজেদের নিরাপত্তা নিয়ে আর কাউকে খুশি করতে চায় না। তাদের প্রধান লক্ষ্য স্বাবলম্বী প্রতিরক্ষা এবং নির্ভরশীলতা কমানো। বাংলাদেশ এখন শুধু অস্ত্র কিনতেই চায় না, তারা চায় কারখানা, কো-প্রোডাকশন এবং ভবিষ্যতে এক্সপোর্ট। এই কারণে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সম্প্রতি গেছেন তুরস্কে। MKE আলোচনা হয়েছে যৌথ বিনিয়োগ আর প্রযুক্তির স্থানান্তর নিয়ে। এই পথ যদি সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়, তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন যুগে প্রবেশ করবে। আর তুরস্কের জন্য এটি হবে পূর্ব ভারত মহাসাগরে এক শক্তিশালী বন্ধুত্বর হাত ধরা।